আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রেসিপি আমার নারকেল নাড়ু। আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি, এখানে হাফ হাফ আধা পোয়া। সামান্য লবণ দিয়ে আমি পানি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে চালগুলোকে মাখিয়ে নিব। আমার চালগুলো মাখা হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসে নিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন এই তেলটাকে আমি ব্রাশ দিয়ে চারপাশে ছড়িয়ে নিব, যাতে করে আমি চালটা ভাজলে চুলায় পাতিলে লেগে না যায় এবং ভাজার পরে চালটা খুব সুন্দর হয়, পুড়ে না যায়। এই কারণে এখন আমি চালগুলো দিয়ে নিব। ভিজিয়ে রাখার কারণে বাটি থেকে চালগুলো ঝরতে যাচ্ছিল না, তাই হাত দিয়ে আবার করে দিয়ে দিলাম। এসব চালটা ভিজিয়ে রাখলে একটু মেখে রাখলে তখন দেখা যায় যে বাটির সাথে একটু লেগে যায়, আঠালো ভাব ধরে ধরে। এখন আমি চালটা অনবরত নাড়তে থাকবো। যদি না নাড়ি তো নিচে থেকে পুড়ে যাবে, আর চাল একটা হবে, কিছু হয়ে যাবে, আবার কিছু কাঁচাই রয়ে যাবে। এই কারণে আমার ভালো করে চালটা বারবার নেড়ে দিতে হবে। বিয়স আমার চাল ভাজাটা একদম হয়ে গেছে, দেখেন একটা চালও পুড়ে নেই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই চালগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি 250 গ্রাম গুড়। সরি, এখানে 250 থেকে একটু বেশি হবে। গুড়টাকে চুলায় জ্বালিয়ে নিব, জ্বালিয়ে করে যতক্ষণ চুটটা গলে না যায় অতক্ষণ পর্যন্ত গুড়টাকে আমি জ্বালাতে থাকবো। 2টা তেজপাতা দিয়ে নিলাম, দিয়ে নিব স্বাদ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবার লবণের পরিমাণ যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টিটা একটু স্বাদ বেড়ে যায়। আমার গুড়টা পাক উঠে আসছে। এখন আমি নারকেল দিয়ে নিব। এখানে প্রায় 1.5 কাপের মতো নারকেল আছে। দিয়ে নিব হাফ কাপ চিনি। আমার নারকেলটা হয়ে আসছে প্রায়। এখন দিয়ে নিব সেই চালে গুঁড়ো করা, এটা দিয়ে নিব। দিয়ে ভালো করে আমার নেড়ে চেড়ে নিতে হবে। আমার নারকেলের নাড়ুর ডোটা একদম কমপ্লিট হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে আমি এখন ঠান্ডা করে নিয়েছি নারকেল গুঁড়ো। আর ঠান্ডাটা আবার একটু বেশি হয়ে গেছে বলে নারকেলটা একটু হার্ড হয়ে আসছে, নাড়ু বানাতে একটু অসুবিধা হচ্ছে। গরম গরম আপনারা চাইবেন গরম গরম একটু করার, কারণ আমার তো ছোট বাচ্চা আছে, অনেক সময় বাচ্চা নিয়ে পারি না। একটা কাজের জায়গায় একটু দেরি হয়ে গেলে এরকম অবস্থাই হয়। যাই হোক ভিউয়ার্স, আপনারা একটু গরম রেখে নেবেন, হালকা গরম থাকলে নাড়ুটা সুন্দরভাবে হয়। দেখুন আমি একটা নাড়ু বানিয়ে ফেলেছি। এইভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। আমার সবগুলো নাড়ু এরকমভাবে বানানো হয়ে গেছে। তা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন আরও ভিডিও করার আগ্রহ জাগবে। আল্লাহ হাফেজ।